ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা আলোচনা করব কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে মূলত বেশিরভাগ সম্ভাবনা আহ, যেই প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে ট্যাক্স শিল্ডের বর্তমান মূল্য, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড। এইখান থেকেই প্রশ্ন হয় সাধারণত, যদিও এর বাইরেও অনেক অঙ্ক আছে যেগুলো মূলত বেশি একটা গুরুত্বপূর্ণ না। তবে এই অধ্যায়ে প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড এর অঙ্কই বেশিরভাগ সম্ভাবনা আসে। তো এখন এই প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড বলতে কি বোঝায়, অর্থাৎ ট্যাক্সের কারণে, ডেপ্টের কারণে, অর্থাৎ ঋণ নেয়ার কারণে সুদের উপরে যে ট্যাক্স মওকুফ পাওয়া যায় সেইটার বর্তমান মূল্য নির্ণয় করা হচ্ছে এর মূল কথা। ঠিক আছে? তো যেমন আমরা একটা এক্সাম্পল স্বরূপ দেখি, এখানে বলা আছে যে সমস্যা 24, নোভা কোম্পানি হ্যাজ সাম ইনফরমেশন ফর ইউ, determine the present value of interest tax shield, মানে পিবি অফ ট্যাক্স ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড জেনারেটেড বাই দ্য ফলোইং থ্রি ডেপ্ট ইস্যু। তিন ধরনের লোনের পদ্ধতি দেয়া আছে, আর মার্জিনাল ট্যাক্স রেট হচ্ছে 50%। তাহলে ইন্টারেস্ট ট্যাক্স শিল্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। এক নাম্বার হচ্ছে এই টাকা 5,000 অন ইয়ার লোন অ্যাট 10%। তো যদি 5,000 টাকা এক বছরের লোন হয়, সেই ক্ষেত্রে সুদ কত হয় বলো? 5,000, 500 না? 5,000 গুণ 10%, 500। তার ট্যাক্স 500 হয় স্যার। কত? 4,500। হ্যাঁ, টু ট্যাক্স। ট্যাক্স 50%। তার মানে 500 এর পঞ্চাশ স্যার, আড়াই পার্সেন্ট হাজার ঠিক স্যার। আছে? স্যার, আড়াই 500 কেমনে হয়? 500 পাঁচশো, 50% হবে স্যার। 500 50%। তাহলে স্যার 250। 250। এই 250 টাকার বর্তমান মূল্য কত? তাহলে এখানে কয় বছর বলা আছে? 1 বছর। তাহলে 1 বছর পরে, মানে 1 বছর পরের যে ইন্টারেস্ট ট্যাক্স ট্যাক্স শিল্ড, সেটার মূল্য হচ্ছে 250 টাকা। তাহলে সেটার পিবি কত? 250 টাকা বা 1.10। তার মানে আমাকে আগে বাইর করতে হবে ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড, তারপরে হচ্ছে গিয়া তোমার ওই বর্তমান মূল্য। একটু ভাঙাই যদি আমরা দেখি, তাহলে এইভাবে লিখতে পারি। প্রথমে হচ্ছে, ধরো, রিকোয়ার্ড ওয়ান, ইন্টারেস্ট কত আছে দেখো। ইন্টারেস্ট হচ্ছে লোন ইন্টু কত পার্সেন্ট জানো? একবারই লিখি আমরা, 10। 5,000, শব্দ হয় কারণ ওখানে, যেন এটা বন্ধ করো একটু, স্যার 10%। ইন্টু 10%। 10%। তাহলে ইন্টারেস্ট আছে হচ্ছে গিয়ে তোমার 500। এবারে আসো ইন্টারেস্ট ট্যাক্স। এটা কি বলা হয় মূলত? ইন্টারেস্ট ট্যাক্স ইকুয়াল টু ইন্টারেস্ট ইন্টু ট্যাক্স রেট। তার মানে ইন্টারেস্ট হচ্ছে, আচ্ছা, 500, আর ট্যাক্স রেট হচ্ছে 50%, 0.50। পয়েন্ট পয়েন্ট। তার মানে 250 টাকা। এখন এখানে তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 10%। আর ইন্টারেস্ট, এই লোনের মেয়াদ কত? 1 বছর। তাহলে এই এককালীন অর্থের বর্তমান মূল্যের পদ্ধতিতে এইটার পিবি অফ ট্যাক্স শিট হবে। তাহলে পিবি অফ ইন্টারেস্ট ট্যাক্স শিট ইকুয়াল টু, এই টাকা হচ্ছে কত? 250, পরে 250, নিচে হচ্ছে অন প্লাস
আর পাওয়ার এন, পাওয়ার এন মানে হচ্ছে ওয়ান, এই জন্য আর পাওয়ার না দিলে হবে। তাহলে তোমার থাকবে হচ্ছে 250 ভাগ 1 + 0.10, তাতে আসে কত, 250 টাকা বর্তমান মূল্য। 200, শুনতে পাও তোমরা? জি স্যার। 227 টাকা 27 পয়সা। এইটা গেল এক 227 নাম্বারটা। টাকা 27 এই, পয়সা সঠিক। হ্যাঁ, এই এক নাম্বারটাকে, এই বিষয়টাকে ওরা একসাথে করছে বইয়ের মধ্যে। তোমরা যেটা দেখতেছো বইয়ে, এই যে এইখানে এইটা কি একত্রে করা হয়েছে। যেমন আমরা দেখি আর একবার, এইখানে এখানে বলা আছে যে এই যে ট্যাক্স রেট ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু ডেপ্ট, তার মানে ট্যাক্স রেট 50, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, আর ডেপ্ট হচ্ছে 5,000, আর অন প্লাস আর, এই তাহলে এখানে ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড হচ্ছে 250 টাকা, অন প্লাস 0.10 দিয়ে ভাগ করলে 227 টাকা 27 পয়সা হয়েছে। এটাকে আমি একটুখানি আলাদা করে দেখাইছি। এখন কি তোমরা বুঝতে পারছো প্রথমটা ঘটনা? জি স্যার। জি স্যার। কোনটা সুবিধা স্যার হয়েছে? এখানে যে এইভাবে ডি লিখলে একটু লাগছে, বড় ডি হয়। দ্বারা কি বুঝাইছে? ডি দ্বারা ডেপ্ট। ডেপথ। স্যার আপনি পর করে করলেও আপনারটাই ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটাও ফলো করতে পারি, ঠিক আছে, যদি ঠিক চাই আছে। তাহলে এই এটাকে আমরা জিনিসটা ফলো করতে পারি। ওকে, আচ্ছা, এবারে রিকোয়ার্ড টু তে আসি আমরা। রিকোয়ার্ড টু ইন্টারেস্ট বাইর করি, তাহলে ওর মতোই, এই মতোই। আচ্ছা, তাহলে 2 নম্বরে বলছে কি দেখলে, লোক মনে হয় উপস্থিত কম আছে না? স্যার একজন কম, কালকে 12 জন ছিল, আজকে 11 জন। এ আচ্ছা, সিক্স তাহলে ইয়ার 10%। এ 6 ইয়ার লোন, 6 ইয়ার লোন, তাহলে ইয়ার হচ্ছে 6টা না? জি। আর টাকা হচ্ছে 2,000, 10% ইন্টারেস্ট। তাহলে প্রথমে ইন্টারেস্টটা আমরা বের করব। আর নো প্রিন্সিপাল ইজ রিপেইড আনটিল ম্যাচুরিটি, ম্যাচুরিটির আগ পর্যন্ত কোনো আসল টাকা পরিশোধ করা হয় না, তাহলে এইটার উপরই শুধু ইন্টারেস্ট ট্যাক্সেবল হবে। তাইলে উম, তো প্রথমে ইন্টারেস্ট তাহলে 2,000-এর উপর, তাই না? দশ জি পার্সেন্ট স্যার। 200। 200। আচ্ছা, এবারে আসে হলো ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড। তাহলে ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড হচ্ছে কত পার্সেন্ট? উপরেই তো বলা আছে একবারে, তাই না? তাহলে ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড হচ্ছে তোমার 200 সব ইন্টু 50%, পয়েন্ট, মানে 100। তাহলে 100। ঠিক আছে, সোজা। হ্যাঁ। আর তারপরে হচ্ছে কি তোমার রেট, আর এন। রেট 10, এন রেট সমান হচ্ছে, রেট হচ্ছে 10% রেট, মানে 0.10। এন হচ্ছে 6 ইয়ার্স। এখন দেখো, এই ইন্টারেস্টটা যেহেতু প্রতি বছর পাওয়া যায়, তাহলে ট্যাক্স শিলটাও প্রতি বছরই হয়। ঠিক আছে, বুঝছো তোমরা? স্যার ইন্টারেস্ট আরেকটা যেহেতু স্যার। মানে 6 বছরের যদি লোন হয়, তাহলে প্রতি বছরে সুদ দেওয়া লাগবে না? জি স্যার। জি স্যার। আর ট্যাক্সও তাহলে তো প্রতি বছরই হবে। হ্যাঁ ঠিক জি আছে। স্যার। তাহলে এই যে 100 টাকা, এটা এনুইটির মতো আর কি, বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এনুইটির বর্তমান মূল্য যেভাবে নির্ণয় করি সেইভাবে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এনুইটির বর্তমান মূল্য। ঠিক আছে, তো এনুইটির বর্তমান মূল্যের সূত্র দেখো, তাহলে আমরা লিখবো পিবি অফ ইন্টারেস্ট ট্যাক্সিলিটি, কিন্তু সূত্রটা লিখবো এনুইটির সূত্র মতো। তো এনুইটির সূত্রটা হচ্ছে এরকম, দেখো, সমান এ ইন্টু, এ না লিখে এখানে আমরা ইন্টারেস্ট ট্যাক্স শিল্ডটা দেবো আর কি, ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড ইন্টু
ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান ভাগ ওয়ান প্লাস আর এর পাওয়ার এন হবে। এখানে লিখবো ওয়ান প্লাস আর পাওয়ার এন, নিচে হবে আর। এই সূত্রে তাইলে আমাদের পিবি হবে, নির্ণীত হবে। তাহলে এই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে পারি আমরা। সেকেন্ড ব্র্যাকেট একটু বড় হলে ভালো হতো, সেকেন্ড ব্র্যাকেটটা না। এই, ঠিক আছে, এইভাবে সূত্রটা হবে। এখন আমরা মান বসাই দিই, ঠিক আছে। মান বসাই দাও। ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড কত ছিল? 100। 100 টাকা। 100। হুম। আর এখন এইটাকে মান বসাই দিই আমরা। কত ছিল? এই পুরোটার মান বসাই ওয়ান, তাহলে আর এর মান ছিল হচ্ছে 0.10, আর এন এর মান কত? এন এর মান 6। 0.10। এখন এই কাজটা ক্যালকুলেটারে করবো তোমার, বাকি কাজটা, ঠিক আছে। তো বাকি কাজটা ক্যালকুলেটারে করলে তাহলে আমাদের আসে হচ্ছে 100 কত আসে এইটা ক্যালকুলেশন করলে। ক্যালকুলেটরে দেখো, এইটা ক্যালকুলেটরে কিভাবে লিখবা, একবারে লিখবা ওয়ান মাইনাস ওয়ান ভাগ 1.10 পাওয়ার, পাওয়ার মানে এই টাইপের একটা চিহ্ন আছে আমাদের ক্যালকুলেটরে, ঠিক আছে। হ্যাঁ। পাওয়ার দিবা 6, এরপরে সমান দিবা, ঠিক আছে। সমান দেয়া কিন্তু মাস্ট। তাহলে সমান দেওয়ার পরে যে রেজাল্ট আসবে সেইটাকে 0.10 দিয়ে ভাগ করবো, এবার ভাগ আর কি, ভাগ 0.10। এবার আবার সমান দাও, তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে এই অংশটুকুর রেজাল্ট। কত আসছে তাতে? স্যার 4.3552। 4.3552। 3552। বই মনে হয় একটু ভুল আছে না? জি স্যার, বইতে বইতে হচ্ছে নাকি? 430, কিন্তু যাই আমাদের হোক, হবে বইয়ে অন্য, 435 ও না, দশমিক বইয়ে অন্য বাউন্ন না, বইয়ে এই এই আর এর মানটা, এই আরটাকে এই 100 নিচে এনে দিচ্ছে, অর্থাৎ এটাও করা যায়, সরাসরি এই পাশে আর দিয়ে ভাগ করে নেওয়া যায়, ঠিক আছে। তো সেই হিসেবে আমাদের রেজাল্ট আসে কত? 435.52। বা, এই, ক্লিয়ার। এটা হচ্ছে পিভি অফ ইন্টারেস্ট ট্যাক্স। তাই এইভাবে করছি অঙ্কটা আর কি, একটু বড় বড় দেখা যাবে, মানে এই মোটামুটি দুইটা অংশ তো অলরেডি করছি, তাতে আমাদের অঙ্ক একটু বড় বড়ই মনে হয় না? স্যার এই, তারপরে হচ্ছে বইয়ের থেকে স্যার এইটা ভালো হয়েছে, বড় হইলে বই সহজ মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা অংশটা কি চাইছে দেখি আমরা। পরের অংশটা হচ্ছে আমাদের চাওয়া হয়েছে এ টাকা 6,000 পারপিচুইটি অ্যাট 10%, মানে লোন নিয়েছি 6,000 টাকা আজীবনের জন্য 10% রেটে, তার মানে মেয়াদ নাই, তাহলে আজীবনের আসলে মেয়াদ নাই। তাহলে 6,000 টাকা যদি লোন নেই, সুদ হবে 10%, 600 টাকা, আজীবন 600 টাকা সুদ হবে, ঠিক আছে। তাহলে আজীবন হুম। যদি 600 টাকা সুদ হয়, আজীবন ট্যাক্স হবে 300 টাকা।
আর সেটার বর্তমান মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেই হিসাবে আমরা এইখানে কি কি পাই দেখি, আবার ওই অঙ্কে যাই আমরা। অঙ্কে গেলে এইটার এখানে তো মতোই রিকোয়ার্ড। হ্যাঁ, এরা তো বছর নাই। না বছর নাই। তো অ্যানুইটির যদি মেয়াদ দেওয়া না থাকে তাহলে অন্য একটা সূত্রে অঙ্ক হয়, সেটা আমি দেখাচ্ছি এখানে। তাইলে এইখানে হচ্ছে 6,000, 10% আসে 600, ট্যাক্স আসে হচ্ছে 600 অর্ধেক মানে 350। 300, আর রেট হচ্ছে 0.10। ঠিক আছে, এন নাই। তো এন যদি না থাকে তাইলে এনুইটি সূত্র হচ্ছে জাস্ট আর দিয়ে ভাগ করলেই হয়, উপরে ইয়াটাকে আর দিয়ে ভাগ করলেই হয় এইটাকে শুধু। তার মানে সূত্রটা দাঁড়ায় হচ্ছে শুধু এই ইন্টারেস্ট ট্যাক্সশীল ভাগ আর। তাইলে আমরা মানে এনুইটি সূত্রে যেটা হয় এ ভাগ আর, আর এখানে তো এনুইটি না, ইন্টারেস্ট ট্যাক্সশীল, তাহলে ইন্টারেস্ট ট্যাক্সশীল ভাগ আর, অর্থাৎ এইটা উপরে দিবা। এইটাকে যদি তিনশো আমরা পয়েন্ট আহ, 10। এটাকে আর দিয়ে ভাগ করলেই তাহলে বর্তমান মূল্য পাবো। তো সেই হিসাবে বর্তমান মূল্য কত আছে, ইন্টারেস্ট পিবি অফ ইন্টারেস্ট ট্যাক্সশীল স্যার ট্যাক্স 3,000 টাকা, উপরে 300 ভাগ 300, 1.10। উপরে 300 300 ভাগ 0.10। ভাগ 0.10। তাইলে বর্তমান মূল্য আছে 10। কত? 3,000 3,000। না? জি স্যার। এই, তো এই ছিল আমাদের অঙ্কের মূল ঘটনা। এই একটা অঙ্ক আমরা চতুর্থ অধ্যায়ে শেষ করতে পারলাম। এখন সেম টাইপের অঙ্ক আমরা চাইলে আরো দেখতে পারি এই অধ্যায়ে যেগুলো আছে। দেখো, এই তো 2500 আছে একই অঙ্ক। আচ্ছা তাইলে সেম অঙ্ক আমরা আরেকটু দেখি। স্যার 25 নম্বরটাও সেম এটার মধ্যে। দেখাই আমি একটুখানি, দেখলেই আমরা বুঝতে পারবো যে কোনটা কোনটা আচ্ছা, পারতেছি আমরা অঙ্ক। এর মাধ্যমে আমরা কয়টা অঙ্ক সলিউশন করতে পারি সেটা আমরা দেখি, ঠিক আছে? তো এই অঙ্কটা, এইটাও সেম অঙ্ক সম্ভবত, তাই না? এখানে শুধু হ্যাঁ স্যার। অ্যামাউন্টটা চেঞ্জ হয়েছে, যেখানে এখন তোমার ছিল হচ্ছে কত, ওইখানে 5,000 ছিল, সেখানে এখানে 9,000 হয়েছে। আর হ্যাঁ, 2,000-এরটা ঠিক আছে, তাই না? জি স্যার। জি স্যার। আর হ্যাঁ আর সব এইটা 6,000-এর জায়গায় 5,000 হয়েছে। তাহলে এই অঙ্কটা পারবে না তোমরা? 5,000 দিয়েছে। জি হ্যাঁ স্যার, স্যার ওটা তো পারা জি ওই। যাবে। স্যার। এটা পারা যাবে, তাই না? এইটাই 435.53 রেজাল্ট বানাইছে বইয়ে, ওইখানে যদিও বানাই নাই, এখানে বানাইছে, ঠিক আছে। এরপরে আর একটা দেখি তাহলে আমরা অঙ্ক সেম টাইপের। সেম অঙ্ক আর একটা দেখা যায় কিনা।